রাতটা শেষ হোক। চৌধুরী সাহেব কি বলে এর উপর ডিপেন্ডেবল। আগে কি হবে? আশ্চর্য, তোমাদের পরিবারের সবার কি মাথায় সমস্যা? তোমরা এখানে কি করো? পাবনা মেন্টাল হসপিটালে যাও। নয়না বেডের উপর দাঁড়িয়ে বলে। মুখ বন্ধ করুন মিস্টার পাইলট। আপনার মাথায় সমস্যা, আপনাকে এখন বরফের নিচে চাপা দিয়ে রাখা উচিত ঘন্টাখানেক। আর হ্যাঁ, একদম চোখ রাঙিয়ে কথা বলবেন না। ওটা আপনার এরিয়া ছিল, এটা আমার। এবার বুঝবেন সুনয়না কি চিজ। ও রিয়েলি? প্রথমে আমার সন্দেহ হয়েছিল তোমরা বংশগত পাগল, এখন বিশ্বাসে পরিণত হলো। সো সেই মর্মে শেষ পর্যন্ত কিনা পাগলের সাথে বিয়ে হলো। এই ছিল কপালে। নিজের লিমিট ক্রস করবেন না। পাগল যে বলছেন, পাগলামো শুরু করলে যে পালাবেন সেই রাস্তাটাও কিন্তু বন্ধ। তাই চুপ করুন, ওকে? নয়না চোখ পাকিয়ে বলে। এবার আমি আপনাকে টর্চার করব। আমাকে একা পেয়ে অনেক টর্চার করেছেন। আজকে ইতিহাস হয়ে যাবে ছেলে নির্যাতনের। উপস, আমি তো ভীষণ ভয় পেয়েছি। প্লিজ আমাকে ক্ষমা করো রাজকন্যা, এবার মতো আমাকে মাফ করো। বলেই হাসতে লাগলো। চুপ, একদম হাসবেন না। দেখুন আমি কি করি। পটলের মতো হাইট, ইঁদুর হয়ে বেরুলের সাথে লড়াই করা বোকামি। আমার শার্ট দাও, শীত করছে। দেব না শার্ট। শীতের দিনে বিয়ে করতে কে বলেছে? মাথা স্ক্রু ঢিলা হয়ে গেছে। এখন আমি আপনার বস্ত্র হরণ করব, তারপর কামড়ে নখের আঁচড়ে আপনার শরীর ক্ষত বিক্ষত করে দেব। এরপর বুঝবেন কারো সাথে তার ইচ্ছের বিরুদ্ধে জবরদস্তি করলে কেমনটা লাগে। মাথা ঠিক আছে তোমার? এই বাড়ি থেকে আমি বের হবো কি করে সে ব্যবস্থা করো। এই ড্রেসের সাথে কিচ্ছু করবে না, বলে দিলাম। নয়না বেড থেকে নেমে পরের টেবিলের ডয়ের থেকে সিজা নিয়ে এসে হুট করে জিয়ানের টি শার্ট ঘ্যাচাং করে কাটা শুরু করলো। জিয়ান নয়নার হাত ধরে বলে। কি হচ্ছে এসব? বাচ্চাদের মধ্যে বিহেভিয়ার কেন করছো? উফ, শিট। বাচ্চাদের বাচ্চামাই করবে। আমারই ভুল হয়েছে ফেরত দিতে আসা। আপনাকে কতবার বলবো আমায় বাচ্চা বলবেন না? আজকে আপনার খবর আছে বলেই। নয়না, দুর্বল হলে চলবে না, এটা তোর বাসা। সাহস দেখা, ছাড়ুন আমায়। এখন জোর দেখাচ্ছেন। জিয়ান নয়নার কোমর ধরে একদম নিজের কাছে নিয়ে আসলো। কাম অন বাবু, সুইট কিউট বেবি বউ, লেটস এনজয়। জিয়ান নয়নাকে আরো নিজের কাছে টেনে আনলো। নয়না চোখ বন্ধ করে বলে। প্লিজ ছাড়ুন, কিছু করবেন না আমায়। জিয়ান নয়নার কানের কাছে মুখ নিয়ে বলে। কেন বাবু, ভয় করছে? আরে বেবি, কিসের ভয়? এটা তো তোমারই বাসা, গুন্ডামি করতেই পারো। ছাড়ুন, আমি সত্যি কিছু করব না। ছাড়তে পারে, তবে আমাকে এখান থেকে সেফভাবে বের করতে হবে। আমি কথা দিচ্ছি, আর কোনোদিন তোমার উপর আমার কারো ছায়া পড়বে না। কথা বলতে বলতে দুজনে বেশ ঘনিষ্ঠ হয়ে গেছে। নয়নার বুকের ভেতর কে যেন তবলা বাজাচ্ছে। জিয়ান দ্রুত নয়নাকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো। দুজনেই জোরে জোরে শ্বাস নিচ্ছে। আর কিছুক্ষণ এভাবে থাকলে খারাপ কিছু হয়ে যেত। নয়না নিজের ঠোঁট মুছছে। সরি, এক্সট্রিমলি সরি। দেখো, তোমার বয়স কম, কিন্তু এতটুকু তো জানো, কোনো ছেলে মেয়ে একাকি এত কাছে আসলে প্রাপ্তবয়স্ক একটা ছেলের জন্য কন্ট্রোল করা সহজ নয়। আর সেই নারী যদি হয় তার বিয়ে করে বউ। সরি, এ অনাকাঙ্ক্ষিত কিছুর জন্য। নয়না কোনো কথা না বলে মুখে হাত দিয়ে জানালার দিকে তাকিয়ে আছে। প্লিজ আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো। এই শেষ অনুগ্রহটুকু করো আমার প্রতি। নয়না আস্তে করে বলে। আমি আপনাকে আরেকবার কিস করতে পারি? নয়নার কথা শুনে জিয়ান শকড। আর ইউ ম্যাড? মাথা ঠিক আছে তোমার? তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? নয়না বলে। হ্যাঁ, বুঝতে পারছি। প্লিজ ওয়ান কিস। এরপর আমি আপনাকে বোঝাচ্ছি আসলে আমি কি চাইছি। জিয়ান দু কদম পেছনে সরে এসে বলে। প্লিজ ডোন্ট ডু দিস। এই মুহূর্তের বিপজ্জনক। প্লিজ জাস্ট ওয়ান কিস। তোর মাথা ঠিক নেই? কি বলছো এসব? একটা কিস করতে ভয় পাচ্ছেন, এরপর কোনোদিন নিজেকে সাহসী বলবেন না আর। তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? তুমি যে যেখানে উত্তপ্ত স্পাতে হাত দিতে চাইছো। কিস না করলে কিন্তু আপনাকে আমি এখান থেকে বের হতে বিন্দু মাত্র সাহায্য করব না। ওকে, কাম অন বাবু। তবে এরপর যা হবে তার জন্য কিন্তু তুমি দায়ী। একটা কিস করার জন্য এত কথা? সেদিন রাতে তো। বলেই মুখে হাত দিল। জিয়ান নয়নার কাছাকাছি এসে বলে। আগে ছোট আড়াল করেছো। বলে আলতো করে নয়নার কপালে নিজের ঠোঁটের উষ্ণতা ছোঁয়ালো। নয়না জিয়ানের টি শার্ট আঁকড়ে ধরে বলে। লিপ কিস। নয়নার কথাটা কানে যেতেই জিয়ানের হার্টবিট ফাস্ট হতে লাগলো। কি হলো? এই মেয়ে কেন আমাকে ঠিক থাকতে দিতে চাইছে না? এর কি সত্যি 16 বছর? এত কি ভাবছেন? এখান থেকে বের হতে হলে এক্ষুনি আমায় কিস করতে হবে।
জিয়ান একটু সরে আসলো, জোরে নিঃশ্বাস নিয়ে বলে, এই মেয়ে, আমাকে এলোমেলো করে দিচ্ছ তুমি, তা বুঝতে পারছো? জানো, তুমি আমার গোশকে দিচ্ছ, এরপর সামলাতে পারবে তো? নয়না শার্টের বাটনগুলো খুলে শার্টটা বেডের উপর রাখলো। জিয়ান পেছন দিকে ঘুরে বলে, কি হচ্ছে এসব? প্লিজ ডোন্ট ডু দ্যাট, এর পরিণতি ভালো হবে না। নয়না শার্ট খুলে শাড়িটা কোমরে গুজে টুল নিয়ে এসে জিয়ানের পিছনে দাঁড়ালো। মিস্টার পাইলট মহাশয়, এদিকে ঘুরে দাঁড়ান। গত রাতে আমার পরনের শাড়িটা যখন খুলে ফেলেছিলেন নিজের হাতে, তখন লজ্জা কোথায় ছিল আপনার? জিয়ান নরম স্বরে বলে, আমি দুঃখিত। ওসব দুঃখ পরে দেখাবেন, এখন আমার দিকে ঘুরুন। জিয়ান সামনে ঘুরে দেখে নয়না আর সে সেম সেম। শাড়ি গুজে রাখার ফলে কোমর উন্মুক্ত। এতক্ষণ শীত লাগছিল, কিন্তু এখন গরম লাগছে। নয়না জিয়ানের মাথা দুহাতে চেপে ধরে নিজের দাঁত দিয়ে সর্বশক্তি দিয়ে জিয়ানের ঠোঁটে কামড় বসিয়ে দিল। এরপর চুপ করে সরে আসতে চাইলে আটকা পড়ল জিয়ানের হাতে। জিয়ান নয়নার কোমর ধরে রেখেছে, ঠোঁট দিয়ে রক্ত ঝরছে। ছাড়ুন, নয়তো চিৎকার করে বাসার মানুষ জড়ো করবো। এমনিতেই আটকে আছেন, তারপর খাবেন ধুলাই। জিয়ান কিছু একটা ভেবে নয়নাকে ছেড়ে দিল। নয়না বেডের উপর বসে জিয়ানের দিকে তাকিয়ে বলে, এবার বলুন, এই কিস আপনাকে কেমন ফিলিংস এনে দিল? বুঝলাম, তুমি ছোট করে প্রতিশোধ নিলে, তাই তো? না, শুধুমাত্র আমার কষ্টের বিন্দু পরিমাণ অনুভব করলাম। জিয়ান নয়নার পড়ার টেবিলের চেয়ার টেনে বসলো। নয়না জিয়ানের দিকে তাকিয়ে বলে, আপনি দেখতে ঠিকঠাক, কিন্তু আচ্ছা, আপনার চুলগুলো আসল নাকি নকল? ফার্স্ট এড বক্স কোথায়? আমি কি ডক্টর নাকি আমার কাছে ওসব থাকবে? জিয়ান সামনের দিকে ঘুরে বলে। ব্লাড বন্ধ করো, নয়তো দ্বিতীয় উপায় আমার জানা আছে। নয়না দ্রুত ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স এনে জিয়ানের সামনে রাখলো। নিজে চলে গেল ড্রেস চেঞ্জ করতে। আলতো হাতে নিজেই অ্যান্টিবায়োটিক লাগালো। নয়না সে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। আমি যে একটা মানুষ তোমার চোখের সামনে বসে আছে, এটা তুমি দেখতে পাচ্ছ না? নয়না আয়নার দিকে তাকিয়ে বলে, না, আমার রুমে তো আমি নিজেকে ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না। ও সরি, আমি তো দেখতে পাচ্ছি দ্য গ্রেট পাইলট জিয়ান রেজা চৌধুরী। তা ভাই, এত রাতে আমার রুমে কি করছেন? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলুন? ডিয়ার পিচ্চি বাবু, প্লিজ আপনি আমাকে রুম থেকে বের হতে সাহায্য করুন। আহা, শখ কত! পিচ্চি বাবু এত কিছু কিভাবে করবে? তুমি দেখতে পাচ্ছ না আমার অবস্থা? ঠোঁট ফুলে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে। জঙ্গলে বিল্লির মতো কেউ কামড় দেয়? আমি দেখাবো আমাকে কোনো এক হিংস্র বা কিভাবে কামড়েছিল। তাই বলে ঠোঁটে? চুপ করে শুয়ে পড়ুন বেডে এসে। এখন বাজে রাত 2টা 40 মিনিট। ঘুমিয়ে পড়ুন। বোর হোক, আপনাকে বের করার ব্যবস্থা করবো আমি। আমি এখানে ঠিক আছে। ওকে ডিয়ার হাজবেন্ড, আপনি ঠিক থাকুন, আমি একটা আরামসে ঘুম দিই। বলেই ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়ল। জিয়ান একইভাবে বসে নয়নার দিকে তাকিয়ে আছে। কম্পিউটারের ভেতর থেকে নয়না বলল, এভাবে তাকিয়ে থাকবেন না, আমার কমফোর্টার লজ্জা পাচ্ছে। ছি, একটা কমফোর্টার কেউ ছাড় দিচ্ছেন না। ঘোমটা টেনে বাসর ঘরে নিজের বরের জন্য অপেক্ষা করে বসে আছে লীলাঞ্জনা। চোখ থেকে অনবরত অশ্রু ঝরে যাচ্ছে, নিঃশব্দ কান্না। লাবিব রুমে ঢুকে দরজা বন্ধ করে লীলাঞ্জনার পাশে বসল। লীলাঞ্জনার হাতটা ধরে হাতে চুমু খেয়ে বলে, লীলাঞ্জনা ঘুমটা তুলে বলে, পাওয়ার যুদ্ধ মানে? লাবিব লীলাঞ্জনার থুতনিতে হাত রেখে মুখটা উঁচু করে ধরে বলে, শরীর পাওয়া মানে কি সব পেয়ে যাওয়া লাবিব? তোমার কাছে কোনটার দাম বেশি, দেহ নাকি মনের? লাবিব লীলাঞ্জনাকে নিজের কাছে এনে কানের কাছে ফিসফিস করে বলে, আজকে রাতে কোনো তর্ক বিতর্ক নয়, আজ শুধু ভালোবাসা আর ভালোবাসা। বলে লীলাঞ্জনার অধরে অধর মিলিয়ে দিল। নিয়াজ সাহেব বলেন, তোমার ছেলের জন্য আমি কি সমাজে মুখ দেখাতে পারবো না? আমাদের কিছু না বলে মেয়েটাকে নিয়ে চলে গেল। আবার ওই বাড়িতে যেয়ে বলে ফেরত দিতে এসেছে আপনার মেয়েকে। এই বুদ্ধি নিয়ে ও পাইলট হয়েছে। সব কিছু এতই সহজ? ছেলে তো আমার একার। ছেলে যার জন্মের হবে তো তারই মতো। ঘাটতারামি তো আমার থেকে পাইনি, তোমার থেকে পেয়েছে। আচ্ছা, একটা কথা বলো, ছেলেরা যা ভুল করুক সব দোষ আমার ঘাড়ে কেন চাপিয়ে দাও? আর এক নবাবজাদার তো খবরই নেই। সে ব্যস্ত দেশ ভ্রমণ করতে, বাপের টাকায় ফুর্তি করতে খুব আয়েশ। নিজের ভাইয়ের বিয়েতেও আসলো না সে।
এর চেয়ে দুটো মেয়ে হলে ভালো হতো, বিয়ে দিয়ে চিন্তামুক্ত থাকতাম। ওই তালুকদার বংশের লোকদের কোনোদিন সাহস হতো না আমাদের কথা শোনানোর। আজকে তোমার ছেলের জন্য সেই সাহস পেল। কল করো আর বলো সকালে বৌমাকে নিয়ে বাসায় ফিরতে, কাল রিসেপশন, মানুষ দাওয়াত দেওয়া, তাদের সামনে আমাকে যেন ছোট না হতে হয়। মিতা বেগম মোবাইল নিয়ে কল করলো জিয়ানকে। কিছুক্ষণ আগে চুপিসারে নয়নার পাশে সে শুয়েছে জিয়ান। মোবাইল বেজে উঠতেই রিসিভ করলো, উঠে বসে বলে, এত রাতে কেন কল করেছো আম্মু? কল করেছি নাকি তোর কর্ম করিয়েছে? সকালের নাস্তা বাসায় করবি, বৌমাকে সাথে নিয়ে আসবি। কিভাবে আনবি আমি জানি না, কাল রিসেপশনে শত শত মানুষকে দাওয়াত দেওয়া, আর তুই আমাদের কিছু না জানিয়ে চলে গেছিস। এসবের কি দরকার ছিল? তুই জানিস না, এসব তোর জন্যই হয়েছে। তুই ভবিষ্যতে কি করবি আমি জানি না, তবে এই মেয়েকে তোকে মেনে নিতে হবে। প্রেম করেছিস, ধোঁকা খেয়েছিস, সব ফল তোর। এখানে ওই মেয়েটার দোষ কোথায়? মনে রাখিস, কবুল বলার আগে কবুল বলার ভার বহন করার যোগ্যতা আছে কি না সেটা ভেবে কবুল বলতে হয়। কবুল বলার পরে ওই মেয়েটাই তোর অর্ধাঙ্গিনী, তোর জীবন সঙ্গিনী। তার মর্যাদা রক্ষার দায়ভার তোর, নিজের দায়িত্ব থেকে পালাতে পারবি না। মিতা বেগম কল কেটে দিল। তবে কি এর সাথে বাকি জীবনটা কাটাতে হবে? এটা কি সম্ভব? নয়না চোখ মেলে চিৎকার দিয়ে বলে। আম্মু বাঁচাও। জিয়ান নয়নার মুখে হাত দিয়ে চেপে ধরে বলে,